বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহ আলাইহির জামানায় আল্লাহর একজন প্রিয় বান্দা এরকম বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু কোরআন পড়া জানে না, এমন বৃদ্ধ আমাদের সমাজে আছে না নাই? বাবাজি দিলের কান লাগান, অল্প সময়ের মধ্যে আখেরি মোনাজাতে যাব। বাইজিদ গোস্তামির জামানায় আল্লাহর বান্দা কাঠ কাটিয়া বাজারে বিক্রি করত, বিক্রি করে যে টাকা হয়তো 3 ভাগ করত, 1 ভাগ নিজে খাইত, 1 ভাগ বাবা মাকে দিত, আর 1 ভাগ নিজে আল্লাহর রাস্তায় সদকা করে দিতেন। আল্লাহর বান্দা হঠাৎ করে মনের মধ্যে খুশি জাগলো, আল্লাহ আমরা তোমার বান্দা, তোমার সঙ্গে প্রেমের আলাপ করব, কিন্তু তোমার ভাষা জানা নাই। আপনি যদি বাংলাদেশে প্রেম করেন, যে কোনো ভাষা বললে সে অ্যাকসেপ্ট করে, কিন্তু ভারতের মধ্যে যদি আপনি প্রেম করেন, সে বলবে মাইনে তো যুগো পিয়ার কিয়া। আপনি উর্দু ভাষা যদি না বোঝেন, ভালোবাসা হবে না। আপনি যদি সৌদি আরব যান, সৌদি আরব যাওয়ার পরে আপনাকে বলবে আনা উহুব্বুকা, এটা আরবি ভাষা। আনা মানে আমি, হুব্বুন মানে ভালোবাসা, কা মানে তোমাকে, আমি তোমাকে ভালোবাসি। আপনি আরবি ভাষা বুঝলেন না, আপনার প্রেম প্রীতি কিন্তু হবে না। কিন্তু বাংলার জমিনে শিক্ষা না করলেও একটা ভাষা সব মালায় বোঝে, সেইটার নাম হলো আই লাভ ইউ। ঠিক না ঠিক? এটার জন্য আরবিও লাগে না, উর্দু লাগে না, ইংরেজিও করা লাগে না। ও জীবনের মূর্খের মূর্খ, কিন্তু ও বোঝে যে আই লাভ ইউ মানে ভালোবাসা করে। কোন ঠিক কিনা? বলেন বান্দারে, আশেক আর মাশুকের ভাষা যদি এক না হয়, আশেক মাশুকের ভালোবাসা কিন্তু মজবুত হয় না, মজা হয় না। আশেক সে क्या मजा है, माशूक से पूछियो, शाकिबुल से क्या मजा है, बुलबुली से पूछियो। आशिकारा आशिकारा क्या मजा है, माशूक से पूछियो, शाकिबुल से क्या मजा है, बुलबुली से पूछियो। আল্লাহর বান্দারা, আল্লাহ যদি আশিক হয় আর আমরা যদি মাশুক হই, অথবা আমরা আল্লাহর আশিক হই আর আল্লাহ মাশুক হয়, এইটা কখন সম্ভব? যখন আল্লাহর ভাষা আমার জানা থাকবে। আওয়াজ করে বলবেন কিনা? আল্লাহর ভাষা হলো আরবি ভাষা। এই ভাষা যতক্ষণ পর্যন্ত তুমি না জানবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রেমের প্রেমিক হইতে পারবা না। বাইজিদ গোস্তামির জামানার কাঠুরিয়া আল্লাহর প্রেমের পাগল মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আমি তোমার প্রেমের আলাপ করব, কিন্তু তোমার ভাষা আমার জানা নাই। এই জন্য আল্লাহর ভাষা শেখার জন্য রোজগারের কিছু কিছু টাকা নিয়ে একটা পোটলার মধ্যে রাখলেন। যেদিন এইরকম কাগজের একটা কোরআন কেনার টাকা হয়ে গেল, আল্লাহর গোলাম বাজারে চলে গেলেন, একটা কোরআনের কপি কিনে নিয়ে আসলেন, কিন্তু পড়া যায় না। গভীর রাত যখন হয়ে যায়, যারা তাহাজ্জুদ নামাজ পড়ে, আমরা যখন ছোট্টবেলায় মাদ্রাসা পড়তাম, এরকম ছোট্ট ঘড়ি ছিল, আমরা টাইমে এলাম দিয়ে রাখতাম গভীর রাত্রে ওঠার জন্য। এলাম যখন কটকট করিয়া বাজত, ওস্তাদ আমাদের ডাকিয়া ডাকিয়া ব্যাতের আওয়াজ দিয়ে ডেকে আমাদের ঘুম থেকে জাগা দিত। কিন্তু বাজালে যারা তাহাজ্জুদ নামাজ পড়ে, তাদের কলবের মধ্যে একটা ঘড়ি আছে, কিট 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 করিয়া কাটে। রাত্রি যখন গভীর হয়, আল্লাহর বান্দাকে ডেকে ডেকে বলেন, আল্লাহর গোলাম দোকানপাট বন্ধ হয়ে গেছে, সব মানুষের অফিস আদালত বন্ধ হয়ে গেছে, সব জনসাধারণ ঘরের দরজা বন্ধ করে দিছে, ওঠো আল্লাহর রহমতের দরজা আল্লাহ খুলে দিছে, ওঠো। আল্লাহর বান্দা কলবের গরির কিট কিট আওয়াজ শুনিয়া উঠিয়া বুড়ো মানুষ থরথর করে কাঁপে। তারপর কেমন যেন আল্লাহর
আশেক হইয়া ঠান্ডা পানি তা ওযু কইরা আল্লাহর গোলাম যায় নামাজের উপর দাঁড়ায়া আল্লাহর কুদরতের পায়ে সিজদা দিয়া হাত বাড়ায়, রব্বুল আলামিন আমি গুনাহগার, তোমার নাম রব্বা, আল্লাহ মাফ করে দাও। চোখের পানি যখন গাল বেয়ে টপ 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 করে পড়তে থাকে, আল্লাহ কয় বান্দা রে সবাই ঘুমায়, তোমার কি ব্যথা বেদনা তুমি ঘুমাও না? আল্লাহ বান্দা কয় আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গফফার, আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহর বান্দার কান্না দেইখা আল্লাহ কয় বান্দা আর কান্দিস না, তোর কান্না দেইখা আমি আল্লাহর বড় মায়া হয়, কুদরতের হাত দিয়ে তোর গালের পানিগুলা মুছতে থাকি আর বলি বান্দা কান্দিস না, জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, বাইজিদ বুস্তামি জামাল আর কাঠুরিয়া আল্লাহর কোরআন কিনে নিয়ে আসলেন, গভীর রাত্রে উঠলেন, নিজের ওযু করলেন, বিবিকে ওযু করাইলেন, নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ শেষ করিয়া আল্লাহর বান্দা কোরআনটা বের করলেন, কোরআন বের করিয়া চোখের পানি ফেলা বললেন, রব্বুল আলামিন তোমার সঙ্গে প্রেমের আলাপ করব, কিন্তু তোমার ভাষা আমার জানা নাই। শাহাদত আঙ্গুল উঁচা করিয়া প্রত্যেকটা লাইনের নিচে হাতটা ঘোরায় আর ডাকতে পাই, আল্লাহ আমি তোমার পাগল, আমাকে কবুল করো। কিতাবের মধ্যে আছে আল্লাহর বান্দা এক এক করে 1 2 3 4 5 রাত যখন চলে গেল, হায়াতটা শেষ হয়ে গেল। এ বাবা ভাইরা, কার কখন হায়াত শেষ হবে কারো কি জানা আছে? আরো আওয়াজ করে কোন জানা আছে? কত যুবক মানুষ মারা গেল। রাজশাহীর ভিতরে তানোর থানায় আমি মাহফিল করে আসছি, নাইকা মাহিয়ার বাড়ির পাশে মাহফিল করে আসছি, রাজশাহী গোদাগাড়ি মাহফিল করে আসছি। এই তো কয়েকদিন আগে দেখলাম 32 ফুট নিচের থেকে আল্লাহর এক শিশু বান্দা উঠে আসলো, যুবক নওজোয়ান। আমাদের দেশের শরীফ ওসমান হাদি দুনিয়া ছেড়ে চলে গেল, চিত্র জগতের নায়ক মান্না চলে গেল, চিত্র জগতের যুবক সালমান শাহ চলে গেল, কত মানুষ চলে গেল। কেউ তো মরণ পছন্দ করে না, মরতেও চায় না, চায় না যে আমি যুবক অবস্থায় মৃত্যুবরণ করি। কিন্তু আল্লাহ যাকে যে পরিমাণ হায়াত দিছে ওই পরিমাণই থাকার পারমিশন আছে। গায়ের জোর দেখায়া, বংশের জোর দেখায়া, ক্ষমতার গৌরব দেখায়া, জমাজলের গৌরব দেখাইয়া, শক্তির গৌরব দেখাইয়া, দলের মাঝখানে দেখাইয়া আজরাইলের হাত থেকে বাঁচার উপায় নাই। জোরগণ ঠিক কিনা? আমার বাবা ভাইরা, আল্লাহর বান্দা কোরআনের এই নির্দেশ শাহাদত আঙ্গুলটা ঘোরায় 5 দিন 5 রাত পরে আল্লাহ পাকের বান্দার হায়াত শেষ হয়ে গেল, মৃত্যুবরণ করলেন। আল্লাহ পাক ওই জামানার ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে জানায় দিলেন, বাইজিদ আমি আল্লাহর ওলি, ওই জঙ্গলায় গিয়া পড়ে আছে, তুমি তোমার মুসল্লিদেরকে নিয়ে তার জানাজার ব্যবস্থা করো। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়িয়া মুসল্লিদেরকে নিয়ে বুস্তান শহরের জঙ্গলের দিকে হাঁটলেন। হেঁটে হেঁটে যা দেখলেন একটা বডি লাশ পড়ে আছে আর একজন মহিলা দাঁড়ায় আছে। আল্লাহর বান্দি পুরুষ মানুষগুলা আওয়াজ পাইয়া নিজেকে পর্দায় জড়ায় নিলেন। বলে মারহাবা। খাবার যেমন ঢেকে রাখলে, খাবার যেমন ঢেকে রাখলে পাইলা মশা মাছি, বোরকা পরে রাস্তায় চললে নিরাপদে বাসি। অবশ্যই বন্ধু কিনা? আমার বড় ভাইরা, আল্লাহ বলির স্ত্রী পায়ের আওয়াজ পাইয়া নিজেকে পর্দায় জড়াইলেন। বাইজিদ বুস্তামি ডেকে বললেন, মা গো মা, এই লোকটা তোমার কি
ওয়ালি হয়, আমার স্বামী হয়, কি কাজ করত? জঙ্গলায় কাঠ কাটিয়া বাজারে বিক্রি করত। আর গত 4-5 দিন আগে আল্লাহর বান্দা মনে মনে সিদ্ধান্ত নিলেন, আল্লাহ আমি তোমার গোলাম, তোমার সঙ্গে প্রেম করব, কিন্তু তোমার প্রেমের ভাষা আমার জানা নাই। এই জন্য নিজের রোজগারের টাকা দিয়া বাজারে গিয়া আল্লাহর বান্দা একটা কোরআন কিনে নিয়ে আসলেন। তাহাজ্জুদ নামাজ পড়িয়া শাহাদাত আঙ্গুল প্রত্যেক লাইনের নির্দার ঘুরায় আর কয়, আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গফফার, আল্লাহ মেহেরবানি করে আমাকে মাফ করিয়া দাও। আল্লাহর বান্দার হায়াত শেষ হয়ে গেল, বাইজিদ গোস্তামির আর জানা বাকি নাই আল্লাহ কি কারণে তারে ক্ষমা করে দিছে। বাইজিদ গোস্তামি তার গোসল করাইলেন, কাফন করাইলেন, দাফন করার পর আল্লাহর বান্দা এশার নামাজ পড়িয়া ঘুমায় গেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে আল্লাহর বান্দা এই কোরআনের 5 দিনের ছাত্র হওয়ার কারণে আল্লাহ তারে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে।